নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক, অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আমরা সকলের আজকের ভিডিও নিয়ে। আজকে অনেকটা রাত হয়ে গেছে এখন, 9:30 প্রায় বাজতে গেছে। সারাদিন আমি সেইভাবে সময় পাইনি বিভিন্ন কাজে, কারোর ভিডিওও দেখা হয়নি। কালকে সবারটা দেখে কাল পর্যন্ত কমপ্লিট করেছিলাম সকাল থেকে, আর কারোর ভিডিও দেখা হয়নি। আমি জাস্ট ক্যামেরাটা অন করার আগে দেখলাম যে দিদির ভিডিও, রঞ্জনাদির ভিডিও আর আবিরাদির ভিডিও বেরিয়ে গেছে, কিন্তু সেটা শুনতে গেলে একটু টাইম লাগবে। তাই জন্য আমি আগে আমার ভিডিওটা বানিয়ে নিচ্ছি। আজকের টপিক আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় আবিরাদি দিয়েছেন। খুব সুন্দর একটা টপিক, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। তো খুব সম্ভবত এটাই টপিক, যে খোঁজে সে পায়। হ্যাঁ, তো আমি এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার অবকাশ পাইনি। তো আমার যেন এটা মনে হয় যে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, এই খোঁজাটা হচ্ছে হয়তো নিজেকে খোঁজা। যে ঠিক জীবনের যেই মুহূর্তে এসে মনে হবে যে ঠিক তালটা মিলছে না, বা ঠিক পথে হয়তো চলছি না। তো এই বুঝটা যখন আসবে, বা আমার চলার গতিপথটা হয়তো, মানে আমার যে রাস্তাটা দিয়ে আমি চলছি সেই চলার গতিপথটা হয়তো ঠিকঠাক নয়। তো এই ঠিক যেদিন থেকে এই ধারণাটা হবে সেদিন থেকেই হয়তো মানুষ চাইবে নিজেকে আবিষ্কার করতে। আমরা যে এই পৃথিবীতে এত জনসংখ্যা, এত মানুষ, আমরা কি বলতে পারবো আমরা সবাই নিজেকে আমরা নিজেরা বুঝি? অনেক সময় আমরা প্রায় বলে থাকি যে আমি না বুঝেই কাজটা করেছি বা না বুঝেই কথাটা বলেছি। আমার মনে হয় এই ব্যাপারটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা বা নিজের সচেতন হওয়া। কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে, কোনো কিছু ভাবনার আগে আ এই বোধটা আমার মধ্যেই হয়তো কয়েকদিন আগে বা কিছু বছর আগে ছিল না। ভাবনা চিন্তাতেও কিন্তু লাগাম দিতে হয়, সেটাও কিন্তু বুঝতে পারতাম না। যে কারোর উপর হয়তো রাগটা মনে পুষে রাখতাম, বা উম আ এমন অনেক ঘটনা, আ মানে সবসময় ব্যক্তি নয়, ব্যক্তির সাথে অনেক ঘটনাও ছিল, যে ঘটনার কথা মনে পড়লেই একটা অস্বস্তি ফিল হতো। এখনও হয় না আমি বলব না, এখনও হয়। কিন্তু সেই ক্ষেত্রে কি হয় না, আমরা আগে যেমন মনে হতো পুরো সিচুয়েশনটাই অন্য কারোর জন্য হয়েছে বা অন্য কারো ক্রিয়েট করা। তো এটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই আমরা বুঝতে পারছি যে উম হয়তো আমি ঘটনাটা বা এই বিপরীত পরিস্থিতিটা সবসময় যে নিজে সৃষ্টি করেছি তা নয়। বা এই যেকোনো মানুষ না যখন কোনো বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়, বেশিরভাগই কিন্তু তার নিজের ব্যবহারের জন্য। আ আমি একটা মানে কয়েকটা ক্ষেত্রে আমি দেখেছি, ব্যবহারের জন্য মানে এই নয় যে আমি একজনের সাথে খারাপ ব্যবহার করছি, সে উল্টে করছে, তা নয়। মানে অনেক ক্ষেত্রে না অনেক কিছুর সমাধান হচ্ছে আ সব ক্ষেত্রে কথা না বলা। আগে পরিস্থিতি একটু বুঝে বা মেপে চুপ করে থাকা, তারপরে বিবেচনা করে সেই পথে চলা। তো এটাই, আম এটা তো একটা বয়সের পরে আ আস্তে আস্তে যত দিন যায় তত মানুষ বোঝে, বা অনেক সময় এরকমও হয় আমরা অনেক কথা শেয়ার করে ফেলি। তো এমন কারো সাথে তো শেয়ার করছি উম যে ঠিক সেই কথাটাকে নিজের ভেতরে রাখতে পারবে না। তো এই সব কিছু জ্ঞান, বোধ বা আত্ম উপলব্ধি আ যেদিন থেকে হবে, যেদিন থেকে আমরা বুঝতে পারবো যে ঠিক আমার কোথায় সমস্যা আছে, বা আমি কোথায় প্রবলেম করছি, বা এই সমস্যার সমাধান সূত্র খুঁজবো, আ সেদিন থেকেই কিন্তু নিজেকে আবিষ্কার করতে পারবো। আর যদি আরেক অর্থে এটা বলা হয় যে হয়তো ভগবানকে পাওয়া, আমি জানি না আবিরাদি কী অর্থে দিয়েছেন। আম ঈশ্বর তো মানে যে বোঝে সে খোঁজে আরকি। ঈশ্বর আ আগে তো মানে আমার এটা সবসময় বিশ্বাস, আগে নিজেকে বিশ্বাস করতে হবে।
তাহলেই কিন্তু ঈশ্বরে বিশ্বাস আছে, মানে আসে আর কি। তো অনেক সময় এই বিশ্বাসটা একটা স্টেজে গিয়ে হয়, অনেক সময় আমরা হারিয়ে ফেলি এই বিশ্বাস। আমরা ধরে রাখতে পারি না, বা মানে তার ওপর যে সেই নিরন্তর বিশ্বাস বা অসীম যে বিশ্বাস, যে বিশ্বাস মানে ইহ জন্মে কেন, যে কোনো মানে জন্মই নিই না কেন পরবর্তী সময়ে কোনো দিনই আর ভাঙবে না। তো সেই বুঝটা যখন হবে তখনই হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে। আর সবসময় মানে নিজের ভেতরটাকে আগে দেখতে হবে যে সত্যি যে আমার তার উপরে বিশ্বাস আছে কি না। আমরা অনেক সময় তো মুখে বলি, কিন্তু অনেক সময় এমন বিপরীত ক্ষেত্র বা পরিস্থিতির সৃষ্টি হয় যে আমরা কিন্তু ঠিক সেক্ষেত্রে তার উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলি, বা অনেক সময় নিজের ওপরেও হারিয়ে ফেলি, যেহেতু মানুষ তো অনেক সময় যখন চিন্তা ভাবনাটা নিম্নগামী হয়, বা যখন মানে স্ট্রাগল করতে করতে যখন একটু নিজের ওপরে বিশ্বাসটা টলে যায়, তখন কিন্তু ঠিক ওই ঈশ্বরের ওপরেও বিশ্বাস টলে যায়। তখন কিন্তু মানে একে অপরের সাথে কিন্তু মানে নিজেকে খুঁজে পেলেই কিন্তু ঈশ্বরকে খুঁজে পাওয়ার পথ সুগম হয়। তো এইটুকুই বলতে পারলাম, অনেকটা রাত হয়ে গেছে, প্রত্যেকের আলোচনা শুনবো। আর এই বিষয়ে আগেই বললাম, আবিরাদি আর দিদি দিয়ে দিয়েছে, তো ওনাদেরটা দেখি ওনারা ঠিক কি বলতে চেয়েছেন। আমার যতখানি সীমিত জ্ঞান ততখানি জ্ঞান দিয়ে মানে ততটাই আমি বললাম। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।